আসসালামু আলাইকুম। ইয়েস সফটওয়্যার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা 2022 সালে বিং অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেখানে পেমেন্ট গেটওয়ে কিভাবে আমরা অ্যাড করব, পাশাপাশি কোন বিষয়গুলোকে খেয়াল রাখলে আমরা সাসপেনশনের হাত থেকে আমাদের আইডিকে রক্ষা করতে পারবো। তো এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত। আমরা যদি মাইক্রোসফট বা বিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তো আমাদেরকে একটা জিমেল লগ ইন করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি একটা জিমেল অলরেডি লগ ইন করে নিয়েছি। তো এরপরে হচ্ছে আমরা চলে যাব গুগলে গিয়ে সার্চ দেবো যে বিং অ্যাডস। তো বিং অ্যাডস লিখে সার্চ করলেই তো প্রথমে বিং অ্যাডস চলে আসলাম, ads.microsoft.com। দেন ads.microsoft.com ওপেন হলো। তো এখানে যদি আপনাদের আগে থেকে বিং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো সেক্ষেত্রে সাইন ইন করবো। আর যেহেতু আমরা এখন সাইন আপ করতে যাচ্ছি, অর্থাৎ নতুন করে তৈরি করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে সাইন আপ নাওতে ক্লিক করব। তো সাইন আপ নাওতে ক্লিক করার পরে আমাদের যদি মাইক্রোসফট কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো জাস্ট সেটা দিয়ে আমরা সাইন ইন করতে পারবো। আর যদি আমাদের না থাকে, যেমন আমি এটা একদম নিউ জিমেল, এখানে কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট নেই, যার কারণে হচ্ছে আমি একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। জাস্ট তার জন্য ক্রিয়েট ওয়ানে ক্লিক করব। তো ক্রিয়েট ওয়ানে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট, ম্যানেজ ইউর অ্যাকাউন্টটাকে জাস্ট এখানে আমার জিমেলটা দিতে হবে। তো জিমেলের ক্ষেত্রে যে এমন না যে শুধুমাত্র জিমেল, মানে মেইলের ক্ষেত্রে শুধুমাত্র জিমেল দিতে ব্যাপারটা এমন না, আপনি আউটলুক, হটমেল, রকেট মেল এই ধরনের মেল দিয়েও আপনি হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেই জিমেলটা সিলেক্ট করেছি সেই জিমেলটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন নেক্সট। তো ক্রিয়েট পাসওয়ার্ড, একটা ভালো পাসওয়ার্ড দিব এবং পাসওয়ার্ডটা অবশ্যই কারোর সাথে শেয়ার করব না। দেন নেক্সট। এখন ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে যে ইনফরমেশনটা দিব এই ইনফরমেশনটা অবশ্যই আমাদের কার্ডের যে নাম থাকবে সেই নামের সাথে সম্পূর্ণরূপে মিল রাখতে হবে। নাম, অ্যাড্রেস, অর্থাৎ আমার যে কার্ড, অর্থাৎ আমি যে পেমেন্ট মেথডের জন্য যে কার্ড ব্যবহার করব, বাংলাদেশি যে কার্ড ব্যবহার করব বা ইন্টারন্যাশনাল কোনো মাস্টার কার্ড ব্যবহার করব, তো সেই কার্ডে যে ইনফরমেশন থাকবে সে হুবহু তার সঙ্গে মিল রাখতে হবে। তো আমি দিলাম। দেন নেক্সট। তো আমার মেইলটা ভেরিফিকেশনের জন্য তারা একটা মেইলে কোড পাঠিয়েছে, কোডে একটা কোড দিয়ে সেখানে পেস্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমি মেইলে চলে যাই। আমার মেইলে আশা করি এর মধ্যে কোডটা চলে আসছে বিং থেকে। এই যে মাইক্রোসফট অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ভেরিফাই ইমেল অ্যাড্রেস ক্লিক করলাম। এরা 4 ডিজিট একটা কোড পাঠিয়েছে, জাস্ট এই কোডটা কপি করে এখানে পেস্ট করে দেন নেক্সট। ওকে। তো আমাদের এখন হিউম্যান ভেরিফিকেশন কিছু পাজল সলভ করতে হবে হিউম্যান ভেরিফিকেশনের জন্য। তো এখানে বসে ওকে কমপ্লিট হিউম্যান ভেরিফিকেশন। ডন শো ইয়েস। এটাকে আরেকটু আইডেন্টি, ভেরিফাই ইউর আইডেন্টি, জাস্ট এটা মেইলের মাধ্যমে করে ফেলি। ওর আরেকটা কোড মেইলে পাঠাবে, এটা হবে 6 ডিজিট থেকে 7 ডিজিটের। এই যে কোড, এই যে 7 ডিজিটের কোডটা পাঠিয়েছে। দেন কার্ডটা কপি করে এখানে পেস্ট করে দেন ভেরিফাই করলাম, আইডেন্টিটি ভেরিফাই। অর্থাৎ আমাদেরকে মেইলে দুইটা ভেরিফাই করতে হবে, মাইক্রোসফট অ্যাকাউন্ট ভেরিফাই, একটা আইডেন্টিটি ভেরিফাই। নো থ্যাঙ্কস। ওকে। তো এখন আমাদের মাইক্রোসফট অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমাদেরকে তারা বলবে যে আমরা এখানে যেন একটা ক্যাম্পেইন করি। হ্যাঁ, কারণ ক্যাম্পেইন করে তারা হচ্ছে যে পেমেন্ট মেথড অ্যাড করে দেন তারা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা সম্পূর্ণ করতে বলবে। তো আমরা এখানে একদম শুরুতেই অবশ্যই ক্যাম্পেইন রান করব না। এখানে দেখেন অপশন রয়েছে, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, এক্সপার্ট মোড। এখানে যে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েটের হয় না, আমরা এটা স্কিপ করে দেবো, মানে কোনো রকম ক্যাম্পেইন ক্রিয়েট না করে আমরা অ্যাকাউন্টটাকে আগে ওপেন করে নিব। অলমোস্ট ডান, টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। তো এখানে দেখেন আমাদের কিছু বিজনেস সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমার ইনফরমেশনটা আমি আমার লিগাল ইনফরমেশন ব্যবহার করব, আমার কার্ডের ইনফরমেশনের সাথে মিল রেখে, এটা অবশ্যই মনে রাখতে হবে, কার্ডের ইনফরমেশনের সাথে 100% মিল রাখতে হবে। তো সেক্ষেত্রে লিগাল বিজনেস নেম, তো এখানে চেষ্টা করবেন যে আপনি আপনার ডোমেইন যে নামটা ব্যবহার করবেন সেই নামের সাথে মিল রেখে এই বিজনেস নেমটা দেওয়ার জন্য। তো দিলাম ফ্রি অফারলি দিলাম। এখানে ফোন নাম্বার দিতে বলছে, তো এখানে আমি বাংলাদেশ ফোন নাম্বার দিয়ে দিলাম।
বিজনেস লোকেশন এখানে আমরা সব ইনফরমেশনে কার্ড ইনফরমেশন অনুযায়ী দিয়ে দিব, তো বাংলাদেশ। এখানে অ্যাড্রেস কার্ডের যে ইনফরমেশন থাকবে, যেমন আমাদের অফিসের ইনফরমেশন 69/B পান্থপথ, ঢাকা। সিটি অবশ্যই ঢাকা দিয়ে দিব। এরপরে জেলা ঢাকা জেলা, জিপ কোড 1205, টাইম জোন চলে আসবে। কারেন্সি অবশ্যই এখানে আমরা আমাদের ডলার কার্ডে যে কারেন্সি থাকবে, যেমন বাংলাদেশি ব্যাঙ্কগুলোতে হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি, সেক্ষেত্রে ইউএস ডলার, আমরা ইউএস ডলারে দিয়ে দিব। যদি অন্য কোনো কান্ট্রির কার্ড হয় তো সেই অনুযায়ী আপনি কারেন্সিটা ইউজ করবেন, পরবর্তী কিন্তু চেঞ্জ করতে পারবেন না। প্রাইমারি ইউজের জন্য এটা হচ্ছে আপনারা পার্সোনাল বিজনেসের জন্য আপনারা দিবেন, এই জন্য এখানে টিক্স দেবেন, এজেন্সি দেওয়ার দরকার নেই, জাস্ট টু প্রমোট দিস বিজনেস। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট, আই এগ্রি। তো অলমোস্ট আমাদের অ্যাকাউন্টটা ডান, এখন জাস্ট ফিনিশ সেট সাইন আপ দিলেই সেট আপ পেমেন্ট লেটারে ক্লিক করব, নো অ্যাড পেমেন্ট নাও। আমরা পেমেন্ট মেথড অ্যাড করব না এবং আমরা কোনো হচ্ছে ক্যাম্পেইনও রান করব না অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগ মুহূর্তে। এই দেখেন আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলে বিংয়ের অ্যাপসও ব্যবহার করতে পারি এবং সেই অ্যাপসটাকে এখানে সাথে কানেক্ট করে নিতে পারি কিউআর কোডের মাধ্যমে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। তো আমাদের হচ্ছে যে বিং অ্যাডস অ্যাকাউন্ট একটা রেডি হয়ে গেল। এখন এখানে আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে যে সবার আগে যে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে এবং একটা অ্যাড রান করতে হবে। সাকসেসফুলি একটা অ্যাড রান হলে দেন আমাদের এটা সাকসেসফুলি কনফার্ম হবে। আচ্ছা, তো পেমেন্ট মেথড তাহলে এভাবে হচ্ছে আপনারা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপরে সেখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হবে? তো পেমেন্ট মেথড অ্যাড করার আগে আমার পরামর্শ থাকবে যে অবশ্যই সবার আগে এদের সাথে লাইভ সেটে কথা বলে নিতে হবে। লাইভ সেটে কথা বলার জন্য যেখানে হেল্প রয়েছে, তো হেল্প থেকে যে স্টার্ট লাইভ সেট, এবং তাদের সাথে অবশ্যই কথা না বলে আপনি কখনোই পেমেন্ট মেথড অ্যাড করবেন না। জাস্ট এখানে আপনি তাকে প্রশ্ন করে দিলেন যে হ্যালো ডিয়ার। তারপর যখন কথা শুরু হবে তখন মাঝখানে আপনি বললেন যে আমি হচ্ছে এখানে আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন করতে চাই, বা সিপিএ বলার দরকার নেই, অ্যাফিলিয়েট বলবেন, অ্যাফিলিয়েট প্রোডাক্টে ক্যাম্পেইন করতে চাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে চাই, এটা হচ্ছে আমার এই ব্যাংকের আমার পেমেন্ট কার্ড। সেই বিষয়গুলো ওদের সাথে কথা বলে নেবেন, তারপরে ওরা হচ্ছে আপনাকে যখন কনফার্ম করবে দেন তখন হচ্ছে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। এখন কথা না বলে অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করবেন। পেমেন্ট মেথড কোন ধরনের কার্ডগুলো আপনারা ব্যবহার করবেন, এখানে বাংলাদেশি যেই আপনার ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো রয়েছে, ডেবিট বা ক্রেডিট কার্ড ইউজ করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। চেষ্টা করবেন হচ্ছে যে ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য। আর ক্রেডিট কার্ড এছাড়া হচ্ছে আপনি ডেবিট কার্ড ইউজ করতে পারেন, ডুয়েল কারেন্সি যেমন অ্যাকোয়া, বা হচ্ছে আপনার অ্যাকোয়া ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড। তারপরে হচ্ছে পেমেন্ট মেথড এছাড়া হচ্ছে আপনারা ইন্টারন্যাশনাল কার্ডও ইউজ করতে পারেন। তো কোন কোন কার্ড ব্যবহার করতে না পারবেন না, বিষয়গুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা কার্ডটি চেঞ্জ করে দিলাম। এই যে ক্রেডিট কার্ড, হ্যাঁ, ক্রেডিট কার্ডে হচ্ছে পোস্টপেড প্রিপেডই আপনি ইউজ করতে পারবেন, এটা ইউএসের জন্য ছিল। এবার হচ্ছে ডেবিট কার্ড, কী কী পারবেন কী কী পারবে না সমস্ত বিষয়গুলো এখানে আছে, সেই বিষয়গুলো আপনি দেখে করতে পারেন। আমাদের সবচেয়ে ভালো হবে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড, তো এগুলোর মাধ্যমে আমরা মূলত পে করে থাকবো। ওকে, তো এই ধরনের কার্ডগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন আসেন এই কার্ডগুলো অ্যাড করার সিস্টেমটা হচ্ছে কথা যখন বলা শেষ হবে তখন ওরা আপনাকে বলবে যে হ্যাঁ আপনি পেমেন্ট মেথড অ্যাড করেন। দেন আপনি এই যে টুলসে আসবেন, টুলসে সেখানে বিলিং রয়েছে, তো বিলিংয়ের এখানে হচ্ছে আপনার বিলিং অ্যান্ড পেমেন্টে এসে জাস্ট কার্ড ইনফরমেশনটা সাবমিট করলেই হবে গুগলের মতো। তো গুগলে যেমন আমি এখানে অলরেডি লাইভ দেখিয়েছি যে কীভাবে কার্ডটা অ্যাড করতে হয়, তো ঠিক এভাবে কার্ডের ইনফরমেশনগুলো সাবমিট করলে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক এখানেও এই বিষয়গুলো থাকবে, জাস্ট অ্যাড পেমেন্ট মেথড,
এখানে যেহেতু আমরা হচ্ছে কার্ড অ্যাড করবো, তাই জন্য অ্যাড কার্ড ইনফরমেশনগুলো দিয়ে দিব। এবং এখানে হচ্ছে আমরা প্রিপেইড পোস্টপেইড, আমরা অবশ্যই প্রিপেইড দিব, মানে আগে টাকা দেবো পরে খরচ করব। এবার কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, সিকিউরিটি, কার্ড নেম এবং যে ইনফরমেশনটা এটা হুবহু কার্ডের সাথে রেখে দিবেন, তাহলে এটা সাসপেন্ডের সম্ভাবনাটা কম থাকবে। এটা অবশ্যই যদি মিসম্যাচ করেন তাহলে কিন্তু প্রবলেম হবে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক সময় কার্ডের পেমেন্ট মেথড অ্যাড করার পরে নিতে চায় না বা পেমেন্ট নিতে চায় না, কার্ড অ্যাড হওয়ার পরও পেমেন্ট নিতে চায় না। সেক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় ক্রেডিট কার্ডের বা ডেবিট কার্ডের পেমেন্ট গেটওয়েটা অফ থাকে। তো আপনারা যদি এরকম কোনো প্রবলেমে পড়েন তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই কথা বলে নিতে হবে, ব্যাংকে কথা বলে নেবে তো আপনার পেমেন্ট গেটওয়েটা অন আছে কিনা, ওদের সাপোর্টে কথা বললে অর্থাৎ আপনাকে অন করে দিলে দেন আপনি পেমেন্ট করতে পারবেন। এছাড়া হচ্ছে পেমেন্টে কিন্তু লিমিট আছে, যেমন আপনি অনেক ব্যাংক আছে যে একবারে $200 বেশি পেমেন্ট করা যায় না, $100 বেশি পেমেন্ট করা যায় না, $300 বেশি পেমেন্ট করা যায় না। তো এই বিষয়টা আগে থেকে জেনে নিবে এবং সেই অনুযায়ী আস্তে আস্তে পেমেন্ট করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করবো। এখন আসুন কোন বিষয়গুলো খেয়াল রাখলে আমরা অ্যাড অ্যাকাউন্টটাকে সেভ রাখতে পারবো। সবার আগে যে বিষয়টা আপনি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আপনি সাপোজ আপনি শেয়ার আইপি ব্যবহার করতেছেন, ব্রডব্যান্ডের ওয়াইফাই ইউজ করতেছেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আইপি দিয়ে যদি আপনার আগে থেকে কোনো বিং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এবং সেটা যদি ব্যান করে থাকে, তাহলে এই আইপি থেকে আপনি পরবর্তীতে অ্যাপ্লাই করলে আপনারটা ব্যান করার চান্স থাকবে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে রিয়েল আইপি নেওয়ার জন্য। হয়তো রিয়েল আইপিতে প্রাইসটা একটু বেশি পড়বে, বাট হচ্ছে আপনার আইটিপি সাশ্রয়। এছাড়া একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে মোবাইল থেকে হটস্পট ইউজ করতে পারেন। এছাড়া হচ্ছে যে মডেম ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার আইপিটা রিয়েল আইপির হবে, সাসপেন্ডটা কম হবে, সাসপেন্ড হবে না আইপির কারণে। এরপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস। যদি আপনি দেখেন যে আপনি কম্পিউটার থেকে এর আগে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করেছেন, সাসপেন্ড করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ম্যাক সেন্সার ব্যবহার করবেন, যাতে ওই ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, কারণ করলে আপনার সাসপেন্ডের সম্ভাবনা অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে আপনি ম্যাক সেন্সারের জন্য অনেক টুলস আছে, সেগুলো ব্যবহার করে আপনি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে নিয়ে তারপরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে আপনার সাসপেন্ডের সম্ভাবনাটা কম থাকবে। আর পেমেন্ট গেটের ক্ষেত্রে বললামই, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ক্রেডিট কার্ড বা প্রিপেড ক্রেডিট কার্ড বা হচ্ছে আপনার ডেবিট কার্ড ব্যবহার করবেন ইন্টারন্যাশনাল, এবং ইনফরমেশনটা অবশ্যই কার্ড এবং অ্যাকাউন্ট ইনফরমেশন সেম থাকবে, কখনোই যেন মিসম্যাচ না হয়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আচ্ছা, এবার হচ্ছে কিওয়ার্ড। আমরা যখন ক্যাম্পেইন রান করি, আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে ক্যাম্পেইন রান করতে হয়। তো ক্যাম্পেইন রান করতে গেলে কিছু আমরা ভুল করে থাকি, যেমন হচ্ছে যে কিওয়ার্ড, আমরা অনেক ব্যান্ড কিওয়ার্ড ইউজ করে থাকি বা স্প্যাম কিওয়ার্ড ব্যবহার করে থাকি। তো এইগুলো যেমন গিভওয়ে বা হতে পারে হচ্ছে ফ্রি, উইন, হ্যাক, হ্যাঁ, এগুলো হচ্ছে স্প্যাম কিওয়ার্ড। এরকম আরও অনেক কিওয়ার্ড আছে যেগুলো স্প্যাম কিওয়ার্ড, মানুষকে বেশি আকর্ষণ করার জন্য আমরা অনেক সময় স্প্যাম কিওয়ার্ড ব্যবহার করি। কিওয়ার্ডের কারণে কিন্তু আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে। তো এই জন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে রয়েছে হচ্ছে অ্যাডস প্রোডাক্ট। এখন সব প্রোডাক্ট কিন্তু আপনি সচরাচর খুব নর্মালি বিংয়ে অ্যাড দিতে পারবেন না, কারণ বিংয়ে প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন রয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে কোন প্রোডাক্টগুলো অ্যাড দিতে পারবেন, প্রোডাক্ট জাজমেন্ট সিলেকশনও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং এখানে কোনো স্প্যামিং প্রোডাক্ট ইউজ করা যাবে না। এখানে এমন প্রোডাক্ট দেখা যাচ্ছে আপনি অ্যাড ক্যাম্পেইন করলেন যে অ্যামাজন গিফট কার্ড, এখন অ্যামাজন এই যে নামটা ব্যবহার করলেন করে ক্যাম্পেইন করতেছেন, তো অ্যামাজন কিন্তু এটা কমপ্লেইন করবে বিংয়ের কাছে, বা যে কমপ্লেইন অলরেডি করা আছে, এটাকে আপনার বিটিং বলে। তো হচ্ছে এই প্রবলেমটা এটা করা যাবে না, ওরা কিন্তু এই পারমিশনটা দেয় নাই আপনাকে। তো সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের বড় বড় কোম্পানির ব্র্যান্ড ভ্যালুকে হচ্ছে আপনি ব্যবহার করে মার্কেটিং করবেন, এটা কিন্তু করতে পারবেন না। তো সেক্ষেত্রে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। এরকম আরও অনেকগুলো দিক রয়েছে প্রোডাক্টের ক্ষেত্রে, কিওয়ার্ডের ক্ষেত্রে, টাইটেলের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনি ক্যাম্পেইন করতে পারেন, আলহামদুলিল্লাহ এখান থেকে খুব ভালো ফিডব্যাক পাবেন। আসলে বিংয়ে আমরা ক্যাম্পেইন এই কারণে করতে যাই, কারণ বিংয়ে ক্যাম্পেইনটা প্রচুর পরিমাণ বেনিফিটটা বেশি। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আমার 1 মাসে $6000 এসেছে। তো এইগুলো হচ্ছে যে বিং থেকে। তো কীভাবে করছি হচ্ছে যে আপনার এখানে ট্রাফিক কস্টটা খুব কম। গুগলে যেমন আপনার পার কিওয়ার্ড মিনিমাম 70-80 সেন্ট, $1, $1.5, $2, $5, $10 এমন মিনিমাম থাকে। তো সেক্ষেত্রে বিংয়ে কিন্তু অনেক কম, এবং এখানে বিংয়ে খুব বেশি টার্গেটেড ক্লায়েন্ট পাওয়া যায়, যার কারণে এখানে সেল বা হচ্ছে আপনার কনভার্সনটা বেশি আসে, যার কারণে আমাদের বেনিফিটটা বেশি হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর 3টা বিষয়, যে কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, কীভাবে হচ্ছে আমরা পেমেন্ট মেথড অ্যাড করবো, এবং কীভাবে আমরা কোন কোন বিষয় খেয়াল রাখলে আমরা ক্যাম্পেইন থেকে বাঁচবো। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।